ইয়ে আমাদের কাঁঠাল গাছ কাটা ছিঁড়ে দিব। তুমি খেতে পারবে কাঁঠাল? বালতি নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ শ্যাম্পু রেখে দিব। শ্যাম্পু রেখে কি করবো? আমি তো গোসল করছি। চলো একটা জিনিস নিয়ে আসি। আসো, এটা 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 থাক এখানে। আসো তুমি আমার সাথে আসো। কোলে কেন? হাইটে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ভাবেন যে আমার এখানে মনে হয় শুধু বিদেশি জাতের ফল গাছ আছে। বিষয়টা মোটেও সেরকম না। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকশিপ। আমাদের এখানে বিদেশি জাতের বিভিন্ন ফলের পাশাপাশি দেশি ফল আছে। হ্যাঁ, আনারস। আনারস তো খাবা, কিন্তু আনারস তো এখনো পাকে নাই। একটু একটু কালার কেবল হচ্ছে। এই যে একটু কালার হয়েছে, আর একটু হয়ে নিক। হ্যাঁ, আনারস দেখাবো না আজকে আপনাদের, এটাও দেখাবো না। দেখেন কি সুন্দর লাগতেছে লঙ্গান। আজকে আপনাদেরকে আমার বাগানের একটা দেশি ফল, অনেকেই ভাবছেন এটা আমার এখানে নাই, জিজ্ঞেস করেন অনেকেই যে ভাই আপনার কাছে এখানে শিয়াল? না, শিয়াল নাই। খামারের অবস্থা দেখেন। হ্যাঁ, এই দেখো আয়াত, এটা কি গাছ দেখছো? হ্যাঁ, এটা কি গাছ? এটা কাঁঠাল গাছ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখেন, আয়াতের সমান ছোট্ট একটা গাছ, মানে গাছের বয়স অনুযায়ী এটা আয়াতের সমানই বলা চলে। কত সুন্দর দুইটা কাঁঠাল। ইয়ে আমাদের কাঁঠাল গাছ কাটা। ছিঁড়ে দিব। তুমি খেতে পারবে কাঁঠাল? ছিঁড়ে না? হ্যাঁ, ওই তোমার আম্মুরে ডাক দিতে হবে কাশি নিয়ে আসার জন্য। আমি তো তালে তালে আসছি। এখানে একটা ছোট্ট কাঁঠাল আছে, এটা পাইকে গেছে। ই আল্লাহ, পারফেক্ট টাইমে আসছি। হ্যাঁ, জুতা জুতা এই জুতা মনে হয় শহীদুল দিছে যাতে কেউ চোখ না লাগায়। শম্পা, কাশি নিয়ে আসো, কাঁঠাল পাকছে। আয়াত কাঁঠাল খাবে। ইয়ে, হ্যাঁ, জুতা রেখে গেছে। সুন্দর গান আসছে। ওমা পোকা। হ্যাঁ, এই যে চাপ দিলে এই যে নরম। না, শো দিলে জুতা না, এটা এমনি এমনি জুতা। এটা ফেলে দিই জুতা। কি মনে করে জুতা দিছে? মানুষ যাতে চোখ না লাগে। এই জায়গায় মানুষ আসবো কোথা থেকে? হ্যাঁ, এই যে ফালাই দিছি। মা, জুতা ফেলে দিছি। হ্যাঁ, শহীদুলের জুতা ওটা। শম্পা, দেখছো না? এটা পাইকে গেছে, কাটো। সে কাঁঠাল খাবে। পাকছে পাকছে। ওইটা না, বড়টা না, ছোটটা। এনে কাটো। এত এত উপরে না। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে হয়ে গেছে কাটা, দেখো। এই যে তোমার কাঁঠাল। কষ আছে, কষ। হ্যাঁ হ্যাঁ, কষ জানি ভরে না। চলো যাই, বাই বাই। ওমা, সেদিকে কাঁঠাল নিয়েও যেতে পারবে। দাঁড়া দাঁড়ো মা, এদিক দিয়ে তুমি যাইতে পারবে না। আমি 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 নিয়ে দিই, আমি নিয়ে দিই। তুমি আচ্ছা করলো না, আমি আমার কাছে কাঁঠাল দাও। এই পাতলা কে এত? হ্যাঁ, পাতলা, ভিতরে মনে হয় রোয়া নাই। চলো। না না, এটা কমলা পাকে নাই। খামারের অবস্থা একবারে কেরাসিন। এই যে নতুন করে ফোটা করা হইতেছে, সোজা করা হবে। এই তগ বগলা শান্তি নাই রে, একবার কেসর মেসর করে মাথা নষ্ট করে দেশ। কাদের ভাই, কাঁঠাল খাইবেন না? কাঁঠাল, আমার গাছের কাঁঠাল। তাহলে থাক আজকে, কাল খামুনি। কাল খামুনি থাক, কালকে খামনি, আগামীকাল খাবো। হ্যাঁ,
সে এখনই খাইব তাহলে ওই যে ওই কাছে থইলাম নিয়ে দাও কেটে কোনে ওই উপরে সরায়াত তুমি কাছে এনে দিয়ে মুখে পাক পিনেকে কিলিয়ে পাকা মাছকে বাইরে আনবো পুরোটা কাটো না একটু সাইড থেকে কাটো যদি না খাওয়া যায় তাহলে আবার রেখে দিলে সকালবেলা পাকবো দেখি না খাইবার না তো ইয়ে এই যে রুয়া থুয়ে দাও এটা বলে এটা লাল কাঁঠাল হ্যাঁ হ্যাঁ খাও দিয়ে সুসল বার করো আমি আটা বড় মানে এটা আগে খেয়ে দেখ খারাপ দিব এটা পাকে নাই মা এখনো রান বেরাইছে তোমাকে ওই তো পাকতো আর এক দুদিন গেলে পাকতো মিষ্টি অনেক বাবা মিষ্টি অনেক মিষ্টি তো একটু খাই না তুমি খাও হ্যাঁ খাই আমি অনেকই আমি ভালো আছে কাটো না পাকুক পাকুক থুয়ে দাও কাঁঠাল ভাত দিলে না মিষ্টি আর রুয়াও বসাইলে চাইলে জায়গায় ওইটা আছে ওইটা তো কোনো জায়গায় স্পট দেখলাম না তো এইটা আমি বসে গেলে গোয়া মরে না কানা এক সাইড পৌঁছে গেছে এক হাত পয়সা যাও নেই পৌঁছে যায় হইলো এমনি হয়েছে নাহলে এত আগেই পাকা তোমার বাসনা আছে হ এলে তো আমি শিরছি আরো আবার মেয়ে হলো কাঁঠালের যে এত পাগল তা তো জানতাম না এবারে দেখের পচা 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 এ না খাইবার পারো ই দেখছাও না বিসিডি তো খাওয়া যাবো তাও সুন্দর হইব কাঁঠাল মেল ঘিজ গিজা নুয়াই থাকো কাঁঠাল জাত ভালো আছে দেখ তোমাকে বাড়তে কাঁঠাল আইনা আইনা খাওয়া নাও না তোমাকে তোমাকে কাঁঠালটা ভালো মেলাটি কাটছে ভালো তোমাকে কাঁঠাল বড় হইলে না ভাত দিলে না ভাই মিষ্টি হইব এ খারাপ না দেনে মজা আছে আমি আমি একটু খাইছি কোন থেকে কিনে আনছাল না সারাই থেকে নার্সারি থেকে আনছি বৃক্ষ মেলা থেকে আনছিলাম গত বছর হ্যাঁ ভালো হইব দেখ তুমি যখন সার্টিফিকেট দিছো তাহলে হইছে কারণ তোমাকে বাড়িতে প্রচুর আমার কাঁঠাল গাছের পরাই ছামছাম আহে এটাই তো এটা আবাত্তি হ্যাঁ সে তাহলে খাইবার নইছো এই বকলা যে এই খাইবে গাছে ভালো কাঁঠাল তুই কাঁচা তাই সমানে গ্যাসেল গ্যাসেল খাইতেছো সোজা নিয়ে থুইও নইলে আমার পিটি কোনে বেকে হাই খালি সিরাজের পরে খাওয়ায় কাঁঠাল নুয়া করে ভারী বেরোবো তাহলে ভাই হ্যাঁ ওই তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে অনেকেই ভাবে যে আমার বাড়িতে মনে হয় খালি আবিজাবি গাছই আমার এনে যে দেশি গাছও আছে তেঁতুল গাছও আছে এটাও তুমি জানে না ইনশাল্লাহ আমার বাড়িতে আমি দেশি বিদেশি সকল প্রজাতির গাছ 1 পিস 2 পিস করে লাগাবো বিসিডি বাইর করো না বিসিডি দিয়ে ডাটা দিয়ে ঝোল করে রান্ধি ওই সুজা পারবো এই যে শিমুর মা একা একা কি জানি খাইলো তোমার থুয়ে তার ধরে আহো তো যেখানে আমার একটু ডাটা শাক লাগানো হয়েছে খুব সুন্দর বড় হইতেছে আজকে এই কাঁঠালের বিচি ডাটা আর চাল কুমড়া এগুলো দিয়ে একটা নাবড়া রান্না করে খাই মাঝখানে মাঝখানে যে পুঁই শাক আছে ডাটাগুলো পাতলা করে দিলে পুঁই শাকগুলো বড় হইতে পারবো এই যে তুমি বাবা কাছে নিয়ে এসো ওই যে বাবা তুলতেছে ওখান থেকে নিয়ে এসো এই যে ফাঁকা করে দিলাম এখন পুঁই শাকটা বড় হবে তো পাকা কাঁঠাল খাওয়ার পরেও কিন্তু কাঁঠালের ব্যবহার শেষ না এখন কাঁঠালের বিচির তরকারি সাথে আছে ডিম ভাজি আর ডাটা পাতার ভর্তা বিসমিল্লাহ আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম